নমস্কার সবাইকে ব্র্যান্ড নিউ নতুন ব্লগে। আজকের ব্লগ নবদ্বীপ মায়াপুর। গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে। আর আজ ঠিক এখন বাজে হচ্ছে 7টা 17। আমি বিপিসিএল পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম। আজকের ডেস্টিনেশান কিন্তু নবদ্বীপ মায়াপুর। নবদ্বীপ মায়াপুরের ব্লগ অলরেডি আছে আমার ভিডিওতে, আমার চ্যানেলে। বাট দিস ইজ স্পেশাল, কারণ নতুন মন্দিরটা উদ্বোধন হওয়ার পর এই প্রথমবার আমরা যাচ্ছি, আর সেটাই দেখাবো আপনাদেরকে। আজ একটা বিশেষ দিন, আজকে হচ্ছে হোলি। তো হোলিতে তো আর বাড়িতে থাকা যাবে না, তো বেরিয়ে পড়েছি সবাই। আর আমার সাথে প্যাসেঞ্জারগুলোকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঘন্টা, বদি, দীপান্বিতা, আর এটা হচ্ছে মান্তুষ। চলো রাস্তায় দেখা হবে। এখান থেকে 4 কিলোমিটার, এই 4 ঘন্টার রাস্তা। 90 কিলোমিটার বাকি আছি। নবদ্বীপ মায়াপুর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল হোলি। আর এই হোলিতে নবদ্বীপ মায়াপুরের এরকম একটা এক্সপিরিয়েন্স হয় আমার জানা ছিল না। যাই হোক, নবদ্বীপ মায়াপুর আপনারা যারা কলকাতা থেকে যেতে চান ট্রেনেও যেতে পারেন। আমরা চুজ করে নিয়েছিলাম সড়ক পথ, অর্থাৎ নিজের গাড়ি ড্রাইভ করে আমরা গিয়েছিলাম। কলকাতা থেকে নবদ্বীপ মায়াপুর, নবদ্বীপেও যেতে পারেন, মায়াপুরেও যেতে পারেন। যদি নবদ্বীপে যান তাহলে অ্যারাউন্ড 10-20 কিলোমিটার কম ডিস্ট্যান্স হবে। আর দুটো রাস্তা আছে তার জন্যে। একটা হচ্ছে ডানকুনির পাশ থেকে ওল্ড দিল্লি রোড হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে সোজা, যেটা আপনার শিলিগুড়ি যাওয়ার রাস্তা। সেটা আমি নিয়েছিলাম এইবারে। প্রতিবার আমি গেছি, কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তো আমি সবাইকে রেকমেন্ড করব, যারা শিলিগুড়ি বা নবদ্বীপ যেতে চান বা এই রুটটা অ্যাভেল করবেন, তাহলে কিন্তু রাস্তা খুব ভালো পাবেন। মানে রাস্তার যে প্রবলেমটা ছিল সেটা নেই। আমাদের এটা টিফিন ব্রেক। হ্যাঁ, আমরা রানাঘাট পেরিয়ে এখান থেকে দেখাচ্ছে অ্যারাউন্ড 1 ঘন্টার রাস্তা। তো আমরা বাড়ি থেকে রুটি আলুর দম করে নিয়ে এসেছি, সেগুলোই মোটামুটি চেটে পুটে খাচ্ছে সব। আর ঘন্টা পরোটা খেয়েছে। ঘন্টা কোনোদিন সিস্টেমে চলে না। এই হচ্ছে রুটি, স্যালাড, আলুর দম, বেশ ভালো হয়েছে। পয়সাটা বেঁচে গেল। আর পরের বারে যখন নবদ্বীপ মায়াপুরে এরকম কোনো দোলের সময় আপনারা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, অবশ্যই মাথায় রাখবেন প্রচণ্ড ভিড় হয়। আর গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে যে অপশানগুলো নর্মাল টাইমে অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু কোনোভাবেই পাবেন না। আর সেকেন্ডলি হচ্ছে নবদ্বীপের দোল খেলাটা একটু অন্যরকম, আর মায়াপুরের দোলের চরিত্রটা কিন্তু অন্যরকম। নবদ্বীপে যেমন প্রচুর পরিমাণে রং খেলা হয়, আর সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ নবদ্বীপের এই আনন্দ উৎসবে মেতে ওঠে, যেটা খুব ভালো লেগেছে আমার। এবং রং খেলা হয় ভেরি ডিসেন্ট ওয়েতে এবং সবাই মেতে ওঠে। কিন্তু কলকাতা বা আমাদের রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রুচি এই দোল খেলাতে আমরা যে সিন দেখি, সেটা কিন্তু আপনি একবারেই পাবেন না। ওখানে বেশ আনন্দের সাথে রং মাখাবে ডেফিনেটলি, বাট বেশ ভালো লাগবে আপনার। কোনো রকম উল্টোপাল্টা কোনো রকম কিছু দৃশ্য আপনারা আমার চোখে পড়েনি। তো মানে জিনিসটাকে খুব ভালোভাবে আনন্দ করবেন। প্রত্যেকটা পাড়ার মোড়ে বাচ্চারা আবির দেবে, রঙের বেলুন ছুঁড়ে মারবে, বাট ওই তীরস্বরে গান বাজিয়ে চিৎকার করে যে ব্যাপারটা হয় আর কি, সেটা কিন্তু ওখানে নেই। আর গাড়িটা ধুয়ে দে। তোর ক্যামেরা কোথায় যাচ্ছে? তুই কোথায়? সম্বিত বোস। কার ছেলে? বিপ্লব বোসের। এটা কে?
আমরা এসেছি কৃষ্ণনগরে, নবদ্বীপে আছি। আমরা এবার যাব মায়াপুর ইস্কন। এই ছেলেটা মুখলো করছে বাইরে ছেলে, এই ছেলেটা খুব ভালো। যাই হোক, আমি গাড়ি নিয়ে গেছিলাম, তো পার্কিং নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল। আমার বন্ধু ওখানে আছে বিপ্লবের বাড়িতেই গাড়িটা রাখতে পেরে খুব সুবিধা হলো। তো বিপ্লব, আমি যতবারই মায়াপুরে এসেছি, নবদ্বীপ মায়াপুরে, ও আমায় প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে আগের বারেও। তো ওর বাড়িতে গাড়িটা রেখে আমরা নদী পেরিয়ে, মানে অনেক কষ্ট করে টিকিট কেটে, মানে প্রচণ্ড ভিড়, মানে পা গলানোর জায়গা নেই, যেরকম আমাদের দুর্গাপুজোর সময় হয় সেই রকম লড়াই করে টিকিট কেটে নৌকোতে করে ওপারে যাচ্ছি। আর এই যে নদীটা ক্রস করছি, এটা হচ্ছে ভাগীরথী আর জলঙ্গি, দুটো নদী মিশেছে। এটা অলরেডি হয়তো আপনারা জানেন। আর দুটো নদীর কালার ডিফারেন্স, যদিও এত ভিড়ের মধ্যে আমি সেইভাবে ব্লগ করার সুযোগ পেলাম না, বা এই ডিফারেন্সটা দেখানোর সুযোগ পেলাম না। যদিও মায়াপুরের ব্লগ আমার চ্যানেলে অলরেডি আছে, নবদ্বীপ মায়াপুরের, তো সেইখানের থেকে এইবারে যে ডিফারেন্সটা পাবো ভেবেছিলাম যে নতুন মন্দির উদ্বোধন হয়েছে আর সেই মন্দির আমরা দেখতে পাবো, বাট ভেরি আনফর্চুনেট, দোলের জন্য দুদিন নতুন মন্দিরের এন্ট্রি কাউকে দেওয়া হয়নি, বন্ধ ছিল। তাই একটু হতাশ হলাম। বাট এখানে এসে যেটা দেখলাম, অগণিত মানুষের ভিড় দুদিকেই, নবদ্বীপেও আছে মায়াপুরেও আছে। মায়াপুরে যেমন বাইরের লোকের প্রচণ্ড ভিড়, টোটো লঞ্চঘাট থেকে কমপ্লিটলি বন্ধ। আর এই নবদ্বীপ মায়াপুর ঘুরে জাস্ট আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, প্রচুর ভিড়, কিন্তু বেশ ভালোও লাগবে। আর দিনটা ছিল যেহেতু হোলি, এখানে 2-3 জায়গায় মন্দিরের তরফ থেকে ফ্রিতে ভোগ প্রদানের, মানে খাবারের ব্যবস্থা ছিল। প্রথমে আমরা যেহেতু গোশালা থেকে ঢুকেছিলাম, তো গোশালার যে মানে যে সবাই দেখতে আসে, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এখানে হৃষ্টপুষ্ট গরুরা থাকে, আর বাকিটা পুরোটাই স্পিরিচুয়াল, সেটা নিয়ে আমি জাস্ট মজা করলাম একটু। আপনারা এখান থেকে বিভিন্ন ঘি বা আরও অনেক কিছু জিনিস যেটা গরুর থেকে পাওয়া যায়, সেটা কিন্তু কিনে বাড়ি নিয়ে যেতে পারেন, হুইচ ইজ জেনুইন, এবং ভালো জিনিস পাওয়া যায়। সেটা এখানে বিভিন্ন স্টল আছে, সেখান থেকে আপনারা নিতে পারেন। মায়াপুরে যদি আপনারা রং মেখে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই নেক্সট বারের জন্যে, যে আপনাদেরকে কিন্তু মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। তো মায়াপুরে এই রং মাখার ব্যাপারটা একদমই নেই। তো জাস্ট দুটোর ডিফারেন্ট টেস্ট। আমরা নদী পেরিয়ে চলে এলাম মায়াপুর। আর একটা জিনিস মনে করে দিই, যে এই মায়াপুর থেকে বেরোনো, মানে ঢোকার রাস্তাটা অনেক জায়গা থেকে পাবেন আপনারা, বিভিন্ন গেট নাম্বার আছে। বেরোনোর গেট নাম্বারগুলো কিন্তু খুব লিমিটেড। যেমন আমরা মানে গোশালার পাশ থেকে ঢুকেছিলাম, কিন্তু আমাদেরকে গোশালার ওখান থেকে বেরোতে দেওয়া হয়নি। তো আমাদেরকে যখন বেরোতে দেওয়া হয়, হোলির দিনে নাম্বার 1 থেকেই বেরোতে দেওয়া। মায়াপুরের অবস্থা, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন, খুব চাপের, প্রচুর লোক এসেছে, এখান থেকে বসে আছে, সেটা রাস্তা লোকারণ্য। এই আপনারা যারা আমার মতো ঘুরতে ভালোবাসেন, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, সো দ্যাট নিউ ভিডিও করতে আমার মোটিভেটেড লাগবে। আর সেকেন্ডলি, এই উইকেন্ড ট্রিপের জন্য নবদ্বীপ মায়াপুর মোস্ট রেকমেন্ডেড প্লেস। বিশেষ করে যারা ঠাকুর দেবতা ভালোবাসে তাদের জন্য তো বটেই, এবং সাধারণ মানুষের পক্ষেও খুবই ভালো লাগবে। একবার উইকেন্ড ট্রিপ আপনারা করতেই পারেন। আর অন্য দিন এলে যেটা ফেসিলিটি পাওয়া যায়, মানে যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো, টিকিট কেটে আপনারা মন্দিরের প্রসাদও গ্রহণ করতে পারেন বিভিন্ন জায়গায়।
বিভিন্ন ভবন আছে সেখান থেকে। আর আমরা যেহেতু একটু অড টাইমে এসেছিলাম এবং প্রচণ্ড ভিড় ছিল, যাই হোক আমরা ওখান থেকে খাবার কিনেই খেলাম, রেস্টুরেন্ট টাইপের। তো সেখানেও ওই নিরামিষ খাবার, আর ছিল সাবুর পোলাও, আর তার সাথে নিয়েছিলাম একটা সবজি টাইপের যেটা পনির দিয়ে, আর আরও ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো যাই হোক পুরো খাবার আমরা এইভাবেই খেয়েছিলাম ওই দিন, একটু অন্যভাবে। খারাপ নয়, ভালোই লেগেছিল।
চালু হয়ে যায় এবং রাত্রি হওয়ার জন্য আমি গাইড করছিলাম। তো ব্লগ করা হয়, ব্লগ হয়ে যাচ্ছে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।